এবার মুর্শিদাবাদে বাম জোটের হাওয়া কিন্তু বইতে শুরু করেছে। মুর্শিদাবাদে এবার কিন্তু শাসকের বড় ভাঙন। 50টি পরিবারের বহু কর্মী সমর্থক সিপিআইএমে যোগদান, অর্থাৎ বলাই যেতে পারে যে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের চিত্র। এই মুহূর্তে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, মুর্শিদাবাদে দেখবেন 3টি লোকসভা আসনে কিন্তু বাম কংগ্রেস জোট বিপুল ভোটে জয়ী হবে। 26 টিভি আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য রাজনীতিতে বিষয়টা হচ্ছে আরও এক ধাপে কিন্তু জোট প্রার্থীরা এগিয়ে গেল। সাগরদিঘি মডেলটা যদি আমরা দেখি তাহলে উপনির্বাচনে সেটা কিন্তু তৃণমূল জোর ধাক্কা খেয়েছিল। এমনকি বেশ কয়েকটি রাজ্যে যখন উপনির্বাচন হবে 2024 লোকসভা নির্বাচনে ভোটের মুখে, তখন কিন্তু ভোট চলাকালীন তখন তৃণমূল বুঝতে পারবে কত ধানে কত চাল। তাই তৃণমূলের যে দুর্নীতি ফাঁস হচ্ছে একের পর এক, এবার কিন্তু বাম জোটে কিন্তু যোগদান স্পষ্টভাবে। 50টি পরিবার হঠাৎ কেন দল ছাড়লেন? তৃণমূল দল থেকে কোনো কাজ করতে পারছিলেন না। তৃণমূল দলটা হচ্ছে একটা মিথ্যা প্রতারণা। আপনারা জানবেন যে চাকরির দুর্নীতি, যারা চাকরি বেআইনিভাবে করেছে, টাকা দিয়ে লেনদেন করে তাদের চাকরি গতকালকে ছাঁটাই হয়েছে হাইকোর্ট থেকে। এবার তৃণমূল কিন্তু ভাবতে শুরু করে দিয়েছে যে মুর্শিদাবাদে 3টি লোকসভা আসনে যদি হেরে যায় তাহলে আমাদের জামানা জব্দ হবে। পাড়ায় পাড়ায় মা বোনেরা এবার কিন্তু একটা বাম জোটের উপর ভরসা রেখেছে। একদিকে মোহাম্মদ সেলিম, অন্যদিকে অধীর চৌধুরী এবং জঙ্গিপুরে বাম সমর্থিত যিনি কংগ্রেস প্রার্থী রয়েছে মুর্তজা হোসেন বকুল। নির্বাচনী ভোট প্রচারে তুঙ্গে শুরু থেকেই একেবারে প্রচার আর ঝাঁপিয়ে প্রচার চলছে রাজ্য রাজনীতির বিষয়ে। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে শাসক দল ছেড়ে সিপিআইএমে যোগদান 50টি পরিবার, লালের ওপর ভরসা।